তোমাদের বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে নতুন জব কার্ডের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনারা খুব সহজেই নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখে দেবো যে বর্তমানে নতুন জব কার্ডের জন্য আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনি আবেদন করবেন, আবেদনপত্র কোথায় পাবেন, কোথায় আপনি ফর্মটা জমা করবেন, কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং কতদিনে আপনি জব কার্ডটা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। এখন জব কার্ডে কিন্তু 125 দিনে কিন্তু কাজ আপনাদের প্রোভাইড করা হবে এবং সঙ্গে দৈনিক মজুরি কিন্তু আপনাকে দেওয়া হবে। সেই জন্য বর্তমানে জব কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড। তো সেই জন্য এই জব কার্ডের জন্য কীভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তখন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে জব কার্ডের জন্য আবেদনপত্র, এটা কিন্তু জনকল্যাণ শিবির লেখা রয়েছে এবং জব কার্ডের জন্য আবেদনপত্র। এবার এই ফর্মটা কোথায় পাবেন সেটা বলার আগে এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। সেক্ষেত্রে সর্বপ্রথম কী করবেন, সর্বপ্রথম ব্লক, এখানে ব্লকের নামটা আপনি লিখে দেবেন। ব্লকের নামটা লিখে দেওয়ার পর এরপরে এখানে আমি, তারপরে আপনার নামটা কিন্তু লিখে দেবেন। এবার নামটা আপনি কিসে লিখবেন, দেখুন আপনি যদি ইংলিশে লিখবেন সেক্ষেত্রে ভালো হয়, ইংলিশে আপনি ফিল আপটা করবেন, সেক্ষেত্রে সমস্ত ডিটেলসটা ঠিকঠাক হবে। সেই জন্য এখানে আপনার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পিতার জায়গায় ঠিক চিহ্ন মারবেন। পিতার জায়গায় ঠিক চিহ্ন মেরে এখানে আপনি আপনার বাবার নামটা সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, পিতার জায়গায় ঠিক চিহ্ন মেরে এখানে আপনার বাবার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরপর বলা হয়েছে যে বর্তমানে আমার পরিবারে কোনো জব কার্ড নেই বা ছিল কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে। এবার যদি আমি নতুন একদম ফার্স্ট টাইম আপনি জব কার্ডের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে এখানে জব কার্ড নেই এটাতে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, জব কার্ড নেই এখানে ঠিক চিহ্ন মারবেন এবং জব কার্ড যে ডিলিট হয়ে গেছে লেখা রয়েছে এটা আপনি কেটে দেবেন। ঠিক আছে, এখানে ঠিক চিহ্ন মারবেন এবং জব কার্ড যে ডিলিট হয়ে গেছে এটা আপনি কেটে দেবেন। ঠিক আছে, এবার যাদের কিন্তু যে নতুন জব কার্ড কিন্তু ছিল কিন্তু সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আবেদন করছেন আবার, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে যে জব কার্ড এখানে ডিলিট হয়ে গেছে এটাতে ঠিক চিহ্ন মারবেন এবং জব কার্ড যে নেই এটাতে ক্রস চিহ্ন মারবেন। ঠিক আছে, বোঝা গেল কারা কোনটা সিলেক্ট করবেন। ওকে, এরপর আপনি কী করবেন, এরপরে কিন্তু এখানে যে আবেদন করছে সেই আবেদনকারীর স্বাক্ষর এখানে সিগনেচার কিন্তু করতে হবে। আবেদনকারীর সিগনেচার এখানে সঠিকভাবে করে দেবেন। এখানে করে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে পুরো নাম, আপনার কিন্তু পুরো নামটা আপনি কোথায় বসবেন, এখানে যে লেখা রয়েছে যে পুরো নাম, এখানে আপনার পুরো নামটা বসিয়ে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, প্রথমে আপনি আবেদনকারীর স্বাক্ষর, তারপরে পুরো নাম এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর তারিখ কবে আপনি জমা দেবেন এই ফর্মটা, তো সেক্ষেত্রে সেই তারিখটা আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন। ওকে, টোটাল 3টি পেজ রয়েছে, এটা গেলো প্রথম পেজ। এবার সেকেন্ড পেজটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড পেজে লেখা রয়েছে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। ঠিক আছে, লেখা রয়েছে। এরপর আপনি কী করবেন, যে আবেদনকারী সেই আবেদনকারীর নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে তার বাবার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরিবারের সদস্যের নাম, অর্থাৎ যে আবেদনকারী যদি পরিবারের প্রধান হয়ে থাকে সেক্ষেত্রে তার নামটা এখানে বসিয়ে দেবেন পুনরায়। বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে বলা হয় যে বর্তমান ঠিকানা, এখানে পুরো অ্যাড্রেসটা আপনি সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, গ্রামের নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে মৌজার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর সংসদ, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লক, তারপরে জেলা এবং পিনকোডটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পরিবারের সদস্যের তথ্য কিন্তু আপনাকে একে একে এখানে বসাতে হবে। ঠিক আছে, পুরো অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে পরিবারের সমস্ত সদস্যের তথ্য আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে পরিবারের সদস্যের নাম, এখানে প্রথম কিন্তু আপনি হেড রাখবেন যে রয়েছে তার নামটা লিখবেন। লিখে দেওয়ার পর তার জন্ম তারিখ, জেন্ডার এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরি সেটা লিখবেন। লিখে দেওয়ার পর ভোটার কার্ড নম্বর, আধার নম্বর এবং আধারের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা লিখবেন এবং ব্যাংকের তথ্য, আইএফএসসি কোড, শাখা, অ্যাকাউন্ট নম্বর এইসব লিখে দেবেন। সেম একইভাবে সবার কিন্তু ডিটেলস এইভাবে কিন্তু অ্যাড করতে হবে। পরিবারে যতজন সদস্য রয়েছে সবার ডিটেলস অ্যাড করে নেবেন। এবার এখানে বলা হয়েছে যে আবেদনকারী স্বাক্ষর, এখানে কিন্তু যে আবেদন করছে তার সিগনেচার করে দেবেন এবং তার পুরো নামটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, লিখে দেবেন পুরো নামটা। লিখে দেওয়ার পর এখানে নিচে কিন্তু এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, এটা কিন্তু অফিসার এখানে কিন্তু ফিল আপ করবে এবং স্ট্যাম্প মেরে সিগনেচার করে দেবে। ঠিক আছে, এগুলো আপনাকে ফিল আপ করার দরকার নেই। আপনি চলে আসবেন 3 নম্বর পেজে, এটা গেল 2 নম্বর পেজ। এবার 3 নম্বর পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আধার কনসার্ন ফর্ম, এটা ইংলিশে রয়েছে, বাংলা রয়েছে, আপনি যে কোনো একটা ফিল আপ করলে হবে, কোনো সমস্যা নেই। সেই জন্য কী করবেন, এখানে আপনার নামটা লিখে দেবেন। ঠিক আছে, এবার যদি আপনার কাছে জব কার্ড নম্বর থেকে সেক্ষেত্রে বসাবেন, না থাকলে এখানে বসানোর দরকার নেই। তারপরে আমি কী করবেন, আপনার আধার নাম্বার, ঠিক আছে, আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সিগনেচার, এখানে কিন্তু সিগনেচার করে দেবেন এবং নাম, আপনার নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, নামটা লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারিখ এখানে জবে জমা দেবেন সেই তারিখটা লিখে দেবেন। এবার মেন কথা হলো এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে।
দেখুন বর্তমানে কিন্তু এই যে ফর্মের সঙ্গে আপনাকে কিন্তু আপনার পরিবারের, ঠিক আছে, শুধু আপনার নয় কিন্তু যে আবেদন করছেন যে হেড সে সমেত যেই জব কার্ডে থাকবে, ঠিক আছে, জব কার্ডে কিন্তু 18+ যতজন রয়েছে তাদেরকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং সঙ্গে যদি শংসাপত্র থাকে অর্থাৎ এসসি, ওবিসি, এসটি যে সার্টিফিকেট থেকে থাকে এর সঙ্গে অ্যাটাচ করবেন সবার কিন্তু, ঠিক আছে, সবার এর সঙ্গে অ্যাটাচ করবেন যার কিন্তু জব কার্ডে আপনি অ্যাড করতে চান যেই সব সদস্যের, সবার কিন্তু এইসব ডকুমেন্টস অ্যাটাচ করবে এবং সবার 2 কপি করে ফটো কিন্তু আপনি নিয়ে যাবেন। নিয়ে গিয়ে বর্তমানে যে শিবির হচ্ছে জনকল্যাণ শিবির, সেখানে গিয়ে কিন্তু আপনি জমা করতে পারেন। এবারে অনেকে বলবে যে ফর্মটা আমি কোথায় পাবো? দেখুন ফর্মটা হচ্ছে জনকল্যাণ যে শিবির রয়েছে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনি ডাউনলোডও করতে পারেন, ঠিক আছে। এবার অনেকে বলবে যে অ্যাপ্রুভ হলো কিনা আপনি কীভাবে বুঝবেন? দেখুন মোটামুটি কিন্তু আপনি জমা দেওয়ার পর মোটামুটি ধরে রাখতে পারেন 15 থেকে 20 দিন পর আপনার অ্যাপ্রুভ হলো কিনা সেটা কিন্তু আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেখান থেকে চেক করতে হবে যে লিস্টে আপনার নামটা উঠলো কিনা। সেই লিস্টে যদি আপনার নামটা উঠে থাকে সেক্ষেত্রে সেখান থেকে আপনি অনলাইন থেকেও আপনি জব কার্ড ডাউনলোড কিন্তু করতে পারেন, অথবা পঞ্চায়েত অফিস থেকে আপনাকে জব কার্ড প্রোভাইড করা হবে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার অনলাইন থেকে কীভাবে জব কার্ড ডাউনলোড করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি সেটা দেখিয়ে দেবো। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে আপনি যে নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চান আপনারা কীভাবে আবেদন করতে পারবেন আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।